ঘরোয়া ফুটবলে নতুন মৌসুমে দলবদল চলছে। পহেলা জুন থেকে শুরু হয়ে এই কর্মসূচি শেষ হবে অগাস্টের দ্বিতীয় সপ্তাহে। অথচ এখনও ঘর গোছাতে পারেনি দেশের জনপ্রিয় দুই ক্লাব মোহামেডান ও আবাহনী। গত মৌসুমে বসুন্ধরা কিংসকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন ও রানার্স আপ হয়েছিল দুই দল। আসছে মৌসুমে শক্তি বাড়ানো তো দূরের কথা, পুরনোদের রাখতেই হিমশিম খাচ্ছে দুই জায়ান্ট। কি করবে কুল কিনারা খুঁজে পাচ্ছে না। বাংলাদেশের ফুটবলে দুটি দলই বরাবর শক্তিশালী দল গড়ত। পেশাদার লিগের প্রথম ৩ আসরের পর মোহামেডান ভালো মানের দল গড়তে পারেনি। গেল মৌসুমে পেশাদার লিগে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার পর ধারণা করা হচ্ছিল মোহামেডান আর পিছু হটবে না, আগের চেনা চেহারায় ফিরবে। না, অর্থ সংকট এতটাই তীব্র যে তারকা নির্ভর দল গড়ার চিন্তা বাদ দিয়েছেন কর্মকর্তারা। পুরনোদের ধরে রাখাটাই চ্যালেঞ্জে পরিণত হয়েছে। যার নেতৃত্বে এবার ২৩ বছর পর মোহামেডান লিগ জিতেছে, সেই সুলেমান দিয়াবাতেকে রাখতে পারছে না। জানা গেছে মালির এই স্ট্রাইকার যে পারিশ্রমিক দাবি করেছেন তা মোহামেডানের পক্ষে দেয়া সম্ভব নয় বলেই আগেই না করে দিয়েছে। নতুন কাউকে নেবে তাও সম্ভব হচ্ছে না, কেননা অর্থ পাবে কোথায়। ক্লাব থেকে বলা হচ্ছে পুরনোদের সব বকেয়া শোধ করা হয়েছে। বাস্তবে নাকি তা হয়নি। এখনও নাকি ৫০ লাখ টাকা বকেয়া রয়েছে। আগের অর্থই যেখানে দিতে পারছে না, সেখানে নতুন শক্তিশালী দল গড়বে কিভাবে? যারা অর্থ দিতেন তারাও নাকি নীরব রয়েছে। সব মিলিয়ে ঐতিহ্যবাহী দলের নাজুক অবস্থাই বলা যায়। এর আগে আবাহনী বিগ বাজেটের দল গড়েই যাচ্ছিল। এবার নতুন মৌসুমে আবাহনীও চোখে সর্ষে ফুল দেখছে। ১৯৭২ সালে অভিষেকের পর আবাহনীতে সবচেয়ে খারাপ অবস্থা বিরাজ করছে বর্তমানে। দল গড়ার পর্যাপ্ত ফান্ড নেই। অবশ্য এর পেছনে কি কারণ তা কারোর অজানা নয়। পুরনোদের ধরে রাখাটা মুশকিল হয়ে পড়েছে। শোনা যাচ্ছে গোলকিপার মিতুল মার্মা, মোহাম্মদ হৃদয় ও শাহরিয়ার ইমন নাম লিখিয়েছেন নতুন ঠিকানায়। নতুন মৌসুমে দলের চেহারা কেমন হয় তা নিয়েই হতাশায় বসে আছে টিম ম্যানেজমেন্ট। এএফসি চ্যালেঞ্জ লিগে অতিথি খেলোয়াড় নেবে সেই অর্থও নেই। শুধু মোহামেডান ও আবাহনী নয়, এবার সব ক্লাবই অর্থ সংকটে জর্জরিত। সহযোগিতা করতে কেউ এগিয়ে আসছেন না। তাহলে শক্তিশালী দল গড়ছে কারা? এতে ঘরোয়া ফুটবলে কি ধস নামবে? এ নিয়ে প্রতিটি ক্লাবই চিন্তিত। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।